সচিবালয়ে জরুরি মিটিংয়ে পে স্কেল চূড়ান্ত প্রজ্ঞাপন। একই সঙ্গে 11 থেকে 20তম গ্রেডের সর্বনিম্ন বেতন 20,000 টাকা ও দুইটি সুখবর। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আজকের সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি ঘোষণা করেন যে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে আমূল পরিবর্তন আনা হয়েছে, যা আজকের দিন থেকে কার্যকর করা হবে। সরকারি গ্যাজেট এই প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে দীর্ঘ আইনি জটিলতার স্থায়ী সমাধান হলো। নতুন এই বেতন কাঠামোতে 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা। এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিকভাবে বড় ধরনের স্বস্তি পাবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজার এই সিদ্ধান্তকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী এই বিশেষ উদ্যোগের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেতন বৃদ্ধির এই ঘোষণা ছাড়াও প্রধানমন্ত্রী দুইটি বিশেষ সুখবর দিয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি পাওনা। প্রথম সুখবরটি হলো, এখন থেকে প্রতি বছর সরকারি চাকরিজীবীদের জন্য বার্ষিক ইনক্রিমেন্ট এবং উৎসব বোনাসের হার সমন্বয় করা হবে, যাতে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য বজায় থাকে। দ্বিতীয় সুখবরটি হলো, সরকারি আবাসন সুবিধা এবং স্বাস্থ্য বীমার আওতায় আরও বৃদ্ধি করা হয়েছে, যা কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবির অংশ ছিল। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আইনি ও প্রশাসনিক পর্যায়ে যে জটিলতা ছিল তার অবসান ঘটেছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, দেশের উন্নয়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অপরিসীম, তাই তাদের মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আইনি জটিলতা নিরসনে যারা কাজ করেছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে সকল দাবি বাস্তবায়িত হওয়া সচিবালয় সহ সারা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর মাঝে স্বস্তির নিঃশ্বাস বইছে। অনেক কর্মচারী দীর্ঘ সময় ধরে এই ঘোষণার অপেক্ষায় ছিলেন এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বেতন বৃদ্ধি তাদের মনোবল অনেকাংশে বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। এটি শুধু একটি বেতন স্কেল নয়, বরং সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের প্রতি রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মকর্তা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বেতন বৃদ্ধির এই সুযোগ যেন দেশের সাধারণ মানুষের সেবায় আরও বেশি নিবেদিত হওয়ার অনুপ্রেরণা যোগায়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে এই নতুন কাঠামো কার্যকর হওয়া দেশের প্রশাসনিক কার্যক্রমে এক নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। সকল স্তরের কর্মচারীরা এখন থেকে সংশোধিত বেতন স্কেল অনুযায়ী অর্থ গ্রহণ করতে পারবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সকল দাবি বাস্তবায়নে নতুন সুপারিশ করা হয়েছে। এতে করে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত অসামঞ্জস্যতা ছিল তাদের সকল ধরনের অসামঞ্জস্যতা দূর হলো। এই গ্যাজেট প্রকাশনীয় বিভিন্ন ধরনের জটিলতা থাকলেও এর মধ্যেই আইনি জটিলতার সকল সমাধান আজই সম্পন্ন হয়েছে। তো বন্ধুরা, নতুন এই প্রজ্ঞাপনে অবসরকালীন সুবিধার হার 100% পর্যন্ত নির্ধারণ করার ফলে একজন কর্মচারী অবসরের পর তার প্রাপ্য আর্থিক সুবিধা আগের তুলনায় সরাসরি 50% বেশি পাবেন। এটি তাদের বৃদ্ধ বয়সে সুরক্ষা নিশ্চিত করতে এক বিশাল ভূমিকা রাখবে। 2015 সালে অষ্টম জাতীয় বেতন স্কেল অবসরকালীন সুবিধা মাত্র 50% নির্ধারণ করা হয়েছিল, যা ছিল তৎকালীন সময়ে জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অত্যন্ত অপ্রতুল্য। এই সামান্য সুবিধা নিয়ে অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন ধরে মানবতার জীবনযাপন করছিলেন এবং তাদের সঞ্চয় ফুরিয়ে যাওয়ার তারা চরম আর্থিক সংকটে পড়েছিলেন। দীর্ঘদিনের এই করুণ দশা এবং মাঠ পর্যায়ে নানা অভিযোগ ও দাবি প্রেক্ষিতে সরকার এই মানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে। অবসরের পর একজন কর্মচারী যাতে সম্মানের সাথেও দুশ্চিন্তা মুক্ত জীবন অতিবাহিত করতে পারে, সেই লক্ষ্যে এই প্রজ্ঞাপন আমূল সংস্কার আনা হয়েছে। এই পদক্ষেপটি শুধুমাত্র একটি আর্থিক সুবিধা নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মী
দীর্ঘ কর্মজীবনের প্রতি যথাযথ সম্মান ও স্বীকৃতি একটি প্রতিফলন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ধন্যবাদ সকলকে।